গ্রামের বাড়িতে মাছ মাংস না কিনলেও শুধুমাত্র সবজি তরকারি দিয়ে অনেক দিন পার করা যায়। কারণ হচ্ছে গ্রামের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বিশেষ করে আমাদের এলাকায় অনেক অনেক রকমের সবজি বনে। বাড়ির নিচে সামনে আশেপাশে যে জায়গাটুকু থাকে ওই জায়গাটুকু আমরা বলি পালান। তো প্রত্যেকটা বাড়ির পালানে যখন যে ধরনের সবজি হয় প্রত্যেকটা সবজি সবাই বনে। আর এখন তো শুধু বাড়ির পালানে না, অনেক দূরে দূরে যে চকে ক্ষেতগুলা থাকে সেখানেও সবজি আবাদ করা হয়। শুধুমাত্র খাওয়ার জন্য না, চাষের জন্য আবাদ করা হয়। কারণ হচ্ছে ফসল চাষ করে এখন আর তেমন একটা লাভ হয় না, সবজি চাষ অনেক বেশি প্রফিটেবল এখন। আর গ্রামের মানুষজন কিন্তু এমনি অনেক আন্তরিক। একজনের বাড়িতে একটা সবজি আছে আর একজনের বাড়িতে নাই, সে কিন্তু আশেপাশের লোকজন যারা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে ডাইকে ডাইকে দিয়ে দেয় যে এই সবজিটা বেশি আছে, তোমরা নিয়ে রান্না করো। আবার তার বাড়িতে একটা সবজি নাই, অন্যের বাড়িতে আছে, সে কিন্তু যা চায়া নিয়ে আসে যে আমার এই সবজিটা দাও। তো এইভাবে দেখা গেছে একজন আরেকজনের সাথে অদল বদল করে, কিন্তু সবজি বিনিময় করে তারা। তো যাই হোক, আমাদের এই কচু খেতে কচু কখনো বুনতে হয় না, সারা বছর এই কচু এমনিতেই হয়, রোদ বৃষ্টি যাই হোক সব সময় এইখানে কচু থাকে। শুধুমাত্র বর্ষাকাল যখন 2-3 মাস অনেক পানি থাকে তখন কচুগুলা পচে যায়, কিন্তু বর্ষা শেষ হলে এখান থেকে আবার একাই কচু গাছ হয়। ওই যে 2-3টা কচু গাছ আমার শাশুড়ি উঠে এনে বাড়িতে লাগায়, ওইগুলো আবার নিয়ে নিচে যখন পানি চলে যায় তখন আবার বনে দেয়। তো এইখানে সারা বছরই কচু গাছ থাকে। আর আমার কচু অনেক পছন্দ, কচুর একদম কচু শাক থেকে শুরু করে কচুর লতি, কচুর মুখী, কচু সবই ভালো লাগে। কিন্তু কচু কাটাকাটি একটু ঝামেলা মনে হয়, মাঝে মাঝে যে একটু হাত চুলকাই, এই জন্য হয়তো বা। এই জন্য এবার ইচ্ছা ছিল যে বাড়ি থেকে আসার সময় অনেকগুলো কচু গাছ নিয়ে আসবো আর নিজের জায়গায় লাগাই দিব। কিন্তু আসার সময় এত পটলা পটলা হয় আর গাছ আনার উপায় থাকে না। তারপরে এবার 10টার মতো গাছ উঠাই নিয়ে আসছিলাম, সাথে হচ্ছে আমি একটা কামরাঙ্গা গাছ উঠাই নিয়ে আসছি। তো আমার শাশুড়ি ওইটা আবার বড় একটা পলিথিনে একদম প্যাঁচায়া দিছে যাতে কচুর রস কোথাও না লাগে, কারণ কচুর রস কিন্তু কোথাও লাগলে জামা কাপড়ে সে দাগ আর উঠে না। বিকেল করে চলে আসলাম নিজের জায়গায়, এসে দেখি জমি একদম ছাগল চড়ানোর মাঠ হয়ে গেছে, কারণ সবাই দেখি এখানে আইনা ছাগল বাইধা রাখে। জমিতে সবজি বোনার কথা ছিল, কিন্তু ঈদের আগ থেকে এত পরিমাণ বৃষ্টি হইতেছে এই জন্য এখানে কোনো কিছু বুনতে পারে নাই। তবে শীঘ্রই এটার মধ্যে পাট বুনে দিবে। আর জমিতে কোনো চাষাবাদ না করার আর একটা কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ রাজনীতি চলে। আমার এই জমিটা কেনার আগে একজন হচ্ছে জমিটা চাষ করত, তো আমি কেনার পরও প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো সেই চাষ করে। তো ওনাকে আবার হঠাৎ করে আমরা বলছি যে আমরা এখন জমিতে আমরা নিজেরাই কিছু করব, আপনি চাষ করেন না। আর তার কারণ হচ্ছে আমাদের পাশের যে বাসার মুরব্বী, উনি আমাদের গ্রামের এলাকার, তো উনি অনেক দিন ধরে বলতেছিল যে আপনার জমিটা আমাদের কাছে দেন। আর ওনার কাছ থেকে যেহেতু আমি অনেক ধরনের হেল্প পাচ্ছি, তা আমি তো সবসময় চাবো তার কাছে জমিটা দেওয়ার জন্য। আর যে এতদিন চাষ করছে সে কিন্তু একদমই ফ্রিতে চাষ করছে, কোনো কিছুই আমরা কোনো ধরনের কোনো সবজি কোনো কিছুই জমি থেকে নেই নাই। তো সে এখন হঠাৎ করে যখন তাকে না করা হয়েছে, সে জমি ছাড়বে না, সে কোনোভাবেই ছাড়বে না। সে গায়ের জোরে জমিতে এসা মানে চাষাবাদ শুরু করে দিছে। জমিতে এসে চাষ করে, জমিতে কিছু পাট বইনা রাখছে সেগুলো উঠায় না, কারণ এই ব্যক্তি যদি উঠাইতে যায় তার সাথে ঝগড়া লাগাই দিবে, এরকম কাহিনী শুরু করছে মাঝখানে। তো আমরা ওনাকে বারবারই বলছি যে আপনি এতদিন চাষাবাদ করছেন ঠিক আছে, এতদিন তো জমি অন্যের ছিল, এখন যেহেতু আমরা কিনে ফেলছি তারপরও আপনি 1 বছর ফ্রি চাষাবাদ করছেন, আপনি কোনো টাকা পয়সা বা কোনো কিছু আমাদেরকে দেন নাই। তো এখন যখন আমরা চাচ্ছি নিজেরা জমিটা নিজেরা হ্যান্ডেল করব, আমরা জন্য কাউকে দিব সেটা আমরা ওনাকে বলি নাই, কিন্তু উনি বুঝতে পারছে যে আমরা পাশের ওনাকে দিব। তো আমাদের সাথে তার কিছু বলতে পারে না, উনি পাশের ওই লোকের সাথে যে ঝগড়া লাগাই দেয়। অবশ্য আমরা যার কাছ থেকে কিনছি উনি হচ্ছে তার চাচাতো ভাই হয়, এই জন্য উনি একটু ক্ষমতার অপব্যবহার করতে চায়। প্রত্যেকটা জায়গায় আসলে লোকজন এরকম করে, কেন করে জানি না। তো কচু গাছগুলা বোনা শেষে সাইডে একটু বৃষ্টির পানি ছিল, সেখানে হাত ধুয়ে নিলাম, কারো বাসায় আর যেতে ইচ্ছা করলো না। অবশ্য যে জায়গাটা বৃষ্টির পানি জমছে সেখান থেকে মাটি কিন্তু ওই লোকই কেটে নিয়েছে, যে লোক ক্ষমতা দেখাচ্ছিল। তারপরেও চাচা বলতেছিল ওনাদের বাড়ির সামনে অনেক কচু গাছ আছে, সেখান থেকে আমাকে কিছু কচু দিবে। তো আমি আর না করলাম না, চাচা অনেকগুলো কচু গাছ উঠাই দিল আমাকে। আর এই জায়গাটা না একদমই নিরিবিলি, খুব শান্তশিষ্ট। আমার এরকম জায়গায় সবসময় পছন্দ ছিল, এই জন্যই এই জায়গাটা নেওয়া। এই জায়গায় আশেপাশে কোনো ফ্যাক্টরি নাই, একটু দূরে দূরে আছে, তো খুবই ভালো লাগে। বিকেলবেলা হাঁটতে তো আরো ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।